জেনে রাখা ভালো। কয়েকটা জিনিসের কথা বলছি, সেগুলো জেনে রাখুন। জীবনে কোনো সময় কাজে লাগবে, আপনার হয়তো উপকারেও লাগতে পারেন। শুনুন তাহলে। এক, আপনি যখন মোবাইলে কোনো নাম্বার ডায়াল করেন, তখন কানেকশন পাওয়ার আগ পর্যন্ত মোবাইল তার সর্বোচ্চ শক্তিটা কিন্তু ব্যবহার করে। এ সময় মোবাইল থেকে সর্বোচ্চ রেডিয়েশনটা বের হয়, যা মানবদেহের জন্য মারাত্মক কিন্তু ক্ষতিকর। তাই এই রেডিয়েশন থেকে বাঁচতে এই সময় মোবাইলটাকে কানের কাছে না ধরে রাখাই ভালো। দুই, চা পানের সঙ্গে সঙ্গে পরেই কখনো জল বা পানি পান করবেন না। এতে নার্ভের মধ্যে বেশ ফাঁক হয়ে যায় এবং আপনার দাঁতেরও খুব ক্ষতি হয়। তিন, খাওয়ার পরে ভরা পেট নিয়ে কখনো স্নান করবেন না বা গোসল করবেন না। গবেষণায় বলছে দীর্ঘদিন এই অভ্যাস আপনার হজম শক্তিকে কেড়ে নেবে। আপনার আয়ু স্বাভাবিকের তুলনায় অনেক কমে যাবে, প্রায় 10 বছরের মতো আপনার আয়ু কমে যাবে। এটা সবথেকে উদ্বেগের বিষয়। তাই স্বাভাবিক যে রক্তের তাপমাত্রা সেটাও হঠাৎ পরিবর্তন হয়, ফলে আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতো জটিল রোগ হলেও হতে পারে। চার, একই টুথব্রাশ 3 মাসের বেশি ব্যবহার করা উচিত নয়। প্রতি 3 মাস অন্তর টুথব্রাশটা ব্যবহার করুন, আর মাঝে মাঝে টুথব্রাশটা গরম জলে ধুয়ে ফেলবেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে খালি পেটে কখনো কলা খাবেন না, এতে গ্যাসের সমস্যার তৈরি হতে পারে। আরেকটা ব্যাপার, সেটাও শুনে রাখুন, টিভি দেখার সময় সবসময় ঘরের আলোটাকে জ্বালিয়ে রাখবেন। লাইট বন্ধ করে কখনো টিভি দেখবেন না, কারণ এই সময় টিভি থেকে যে নিক্ষিপ্ত ইলেকট্রন সোজাসুজি সেটা কিন্তু আপনার চোখে আঘাত করে, যা চোখের পক্ষে মারাত্মক ক্ষতিকারক হয়ে দাঁড়াতে পারে। আর মুখে যদি কোনো স্পট পড়ে বা দাগ লাগে, তার জন্য কোনো ওষুধ খাবার প্রয়োজন নেই। শসা বা আলু চাকচাক করে কেটে সেই ক্ষতস্থানে লাগিয়ে রাখুন, দেখবেন ধীরে ধীরে আপনার সেই দাগটা দূর হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে আদা আদা কিন্তু ক্যান্সারের অনিয়ন্ত্রিত কোষের বৃদ্ধিকে কমাতে সাহায্য করে। তাই প্রতিদিন কিছুটা হলেও আদা খেতে পারলে খুব ভালো হয়। আরেকটা ব্যাপার শুনুন, একটা সাদা চুল মাথার মধ্যে আপনি দেখতে পেলেন, অনেকে বলেন ওই সাদা চুলটা তুলবি না, তাহলে কিন্তু আশেপাশের চুলগুলোও সাদা হয়ে যাবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। আর তারপরে যেটা বলবো, আমরা অনেক সময় কানে তেল দিই বা কানের মধ্যে খোঁচাখুচি করি, এটা কখনো করতে যাবেন না, কারণ এটা করা ঠিক নয়। এতে আপনার উপকার তো হবেই না, অপকার হতে পারে, ক্ষতির সম্ভাবনাও প্রচুর। মনে রাখবেন, এটা কান কিন্তু তার নিজস্ব প্রক্রিয়াতেই সে পরিষ্কার নিজেকে করে নেয়, এতে কান পরিষ্কার করা কোনো প্রয়োজন হয় না। এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় কথা। এগুলো আমরা সব সময় করে থাকি, কিন্তু আমরা অনেক সময় খেয়াল করি না। এগুলো মনে রেখে যদি চলতে পারেন, তাহলে আপনার উপকারই হবে। নমস্কার, ভালো থাকবেন।